সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন জাহাজ নিয়ে যাচ্ছেন, দেখা গিয়েছে এত সমুদ্রের মধ্যে একটা ঢেউ উঠলো, ওই যেটা প্রোটেকশনের জন্য যেই তলোয়ার ছিল, যেটাকে ঢাল বলা হতো, ঢাল লোহার ছিল, ওই ঢাল দেখা গিয়েছে পড়ে গিয়েছে কয়েকটা। মুসলমানরা এসে বলতে লাগলেন, হুজুর, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমাদের তো ঢাল টাল পড়ে গিয়েছে তুফানে, কি করব? বলে বাস এতটুকুই। আচ্ছা দাঁড়াও, সমস্যা নাই, আমরা সেই রাসূলের পাকের গোলাম, আল্লাহর বান্দা, টেনশন নিও না। দোয়া করতে লাগলো, এই সমুদ্র, তোমাকে আমি বলছি, আমি রাসূলের পাকের উম্মত, আল্লাহর বান্দা, হুকুম দিচ্ছি আমাদের ঢালগুলি ফিরিয়ে দাও। বলতে দেরি না, একটা ঢেউ এসে সমস্ত তলোয়ারের ঢালগুলি আবার ওই জাহাজের মধ্যে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিনি যেই নবীর কলমা পড়েছে, আমরা তো সেই নবীর কলমা পড়েছি। তিনি যে নবী আল্লাহ ভয় দিয়েছে, আমার মালিক, আমার আপনার মালিক তো সেই খোদা, সেই বাড়ি তালা, ঠিক না? আর যখন ইউসুফ আলাইহিস সালাম জুলেখা বিবি থেকে নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল, দরজাগুলি বন্ধ ছিল, কসম করে বলছি, তিনি যখন দৌড় দিলেন, কারণ ইজ্জত বাঁচাতে, নিজের ইজ্জত বাঁচাবার জন্য যখন তিনি দৌড় দিচ্ছেন, তখন শুরুর দিকে জুলেখা, তিনি তো ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গিয়েছে, জেসেমের প্রেমে পড়েছে। যখন রূহের কথা, ওই রূহের হাকিকত বুঝে নাই, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিচ্ছিল, দরজাগুলি বন্ধ ছিল, তিনি জানতেন দরজা বন্ধ, একটার পর একটা দরজা, কয়টা দরজা আছে জানতেন না, 7-8টা দরজা ছিল, খোদার কসম। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন দৌড় দিচ্ছিল, যখন দরজা খুলে যাচ্ছে, আল্লাহর হুকুমে, কসম করে বলছি, ইউসুফের মালিক আর আপনার আমার মালিক সেই আল্লাহ, ঠিক না? একটা হাদিস মনে পড়লো, আমার নবী বনি ইসরাইলের এক এরকম বৃদ্ধ বাবার কথা বলছে, 60 থেকে 70 বছর। হঠাৎ করে আখিরাতের খেয়াল হলো যে অট্টালিকা তো অনেক বানালাম, জানি না মালিক কি আমাকে ক্ষমা করে দিয়েছে কিনা। তখন তেনার সন্তানদেরকে ডাক দিল, বলতেছে যে আখিরাতের খেয়াল হয়েছে, জানি না মালিক আমাকে ক্ষমা করেছে কিনা, অনেক ভয় হচ্ছে, কি জানি হিসাব করে জাহান্নামের আগুন থেকে তো কেউ বাঁচতে পারবে না, দুনিয়াতে বান্দা চিন্তাও করতে পারবে না, এরকম আযাব অপেক্ষা করছে। সন্তানদেরকে ডাক দিয়ে শেষ নসিহত করছেন, শুনো, আমি ইন্তেকাল করলে আমাকে দাফন কাফন করার দরকার নাই, সরাসরি জ্বালিয়ে দিও। বলতেছি কি বলেন আব্বা, আপনাকে জ্বালিয়ে দিব, এটা কেমনে হবে? বলে আমি ওই আগুন, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এর আগে আমাকে জ্বালিয়ে দিও, জ্বালানোর পর ছাই থাকলে ওই ছাইটা উড়িয়ে দিও, যাতে কেউ অস্তিত্ব খুঁজে না পায়। দেখা গেল যেই হুকুম সেই কাজ। তিনি যখন ইন্তেকাল করলো, বনি ইসরাইলের বুখারী শরীফ, মুসলিম শরীফে মুত্তাফাক আলাইহি হাদিস বলতেছে, আমার নবী শিখাচ্ছেন সাহাবাদেরকে, আল্লাহু আকবার, সেই ব্যক্তি, সে বান্দা যখন ইন্তেকাল করলো, দেখা গেল তার সন্তানরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, এরপর ছাইগুলি নিয়ে উড়িয়ে দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিল তার ছাইগুলিকে একত্রিত করো, করার পরে বলতেছে এবার তাকে আবার জিন্দা করো। জিন্দা করার পরে তাকে শুধু জিজ্ঞেস করলো, বান্দা, এই আগুন, যে আগুন থেকে বান্দা পালাতে চায়, তুই ইন্তেকালের পরে এই নসিহত কেন করলি? কোন বিষয় তোকে ভিতরে নাড়া দিয়ে ফেলেছে, তোর দিলকে এরকম পরিবর্তন করে ফেলেছে, বল কোন বিষয়? তখন আমার প্রিয় নবী বলতেছেন, ওই একটা ব্যক্তি, ওই বুজুর্গ, ওই ব্যক্তি, ওই আল্লাহ ওয়ালা, যিনি আল্লাহর প্রতি ভয় নেই, সে নিজের অন্তর থেকে বলতেছে, একটা শব্দ বলেছে, বলে শুধু আল্লাহর সম্মুখীন এসে সে কাঁপতে কাঁপতে বলতেছে, আল্লাহ আমি ভয় পেয়ে গিয়েছি, আমি ভয় পেয়ে গিয়েছি, আমি তোমার আযাবকে ভয় পেয়ে গিয়েছি। আল্লাহ বলতেছে এতটুকু, সে বলতে দেরি নাই, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, যদি বান্দা এরকম তওবা করে যে সে নিজেকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেছে, নিজেকে, নিজের অস্তিত্বকে ছাই করে ফেলেছে, আল্লাহর আমার আযাবকে ভয় করেছে, আমাকে ভয় করেছে না দেখে, বলে তার পিছনে সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতা maaf করে তাকে জান্নাত হিসাবে দৃষ্টিভুক্ত করে নিবে আল্লাহ। ওই প্রেম, ওই মোহাব্বত এখন আর আমাদের কাছে নাই। জুন্নুন মিসরি আলাইহির রহমা বলতে লাগলেন ওই আশিককে, বান্দা তুমি কিভাবে বুঝেছো যে আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে? আমার নবীর হাদিস পড়তে লাগলেন ইমাম জুন্নুন মিসরি, তখন বলতে লাগলেন, আমার প্যারা নবী বলতেছেন, যদি বুঝো যে আল্লাহ তোমার উপর নারাজ না রাজি, তুমি শুধু নিজের দিকে, নিজের দিলের দিকে তাকাও, এক লফজে কথা শেষ, এক ওয়ার্ডে, সেন্টেন্সে কথা শেষ। আমার নবী বলতেছেন, যদি অন্তরের দিকে খেয়াল করো এবং খেয়াল করে দেখো যে তুমি আল্লাহর উপর রাজি, যেমন ভালো রাখো কিংবা খারাপ রাখো, जो तेरी खुशी वो मेरी खुशी, যখন তুমি বুঝে যাবা যে আল্লাহ তুমি যেমন রেখে খুশি, আলহামদুলিল্লাহ আমি তেমন থেকে খুশি, যখন তুমি দেখবা তুমি রাজি, বুঝে যাবা এক লফজ আমার নবী বলতেছে আল্লাহ তোমার উপর রাজি। সুবহানাল্লাহ, কোন আরো জোরে পড়েন না, একটু मोहब्बते पढ़ें ना, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। वो करीम है,
वो करीम है उठ बंदा क्यों डरता है फिर देख खुदा क्या करता है। একটু একটা নিয়ত করে খাস নিয়ত করে উঠতে হবে। আপনি যখন ওই নিয়ত করে উঠবেন ইন্নামা আমালু বিনিয়াত, ওই নিয়তের উপর বরকত হয়ে যাবে। আমরাও জিন্দেগি পার করছি, আপনারাও পার করছেন, আপনাদের তার মধ্যে পেরেশানি দুর্দশা হতাশা যাচ্ছে না কেন? কারণ আপনার পিপাসা লেগেছে, আপনি টিউবওয়েলকে ডাকতে রাখলেন, এটা হবে না। আপনার পিপাসা লেগেছে, টিউবওয়েলের কাছে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তৃষ্ণার্তদের পিপাসা লাগে, কিন্তু মাঝে মাঝে পানিরও তৃষ্ণার্তদের পিপাসা লাগে, পানিরও পিপাসা লাগে। পানি তালাশ করে ওই তৃষ্ণার্তদের, যখন ওই তৃষ্ণার্তরা পেয়ে যায় ওই পানিকে যেমন খুশি হয়, পানিও তৃষ্ণার্তদেরকে পেয়ে অতটুকুই খুশি হয়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যখন ভালোবাসেন, ভালোবাসার রং আপনি কেমন বুঝতে চান? এক দিল্লির মধ্যে এক আল্লাহওয়ালা, এক প্রস্টিটিউট নারী, খারাপ নারী হেঁটে যাচ্ছে, তার দিকে বলতেছে, এই নারী, এ খাতুন, শানা হও, কি দুনিয়াদারির মধ্যে আছো, গুনাহ খাতা ছাড়ো, আল্লাহ রাসূলের দ্বীন ধরো। সে তখন খাতুন এমন একটা কথা বললো, ওই আল্লাহর বাড়ি চিৎকার দিয়ে উঠলেন। খাতুন বলতেছে, আমি যে খারাপ, আমি পেটের দায়ে যে খারাপ কাজ করি, জিনা করি, ব্যভিচার করি, হ্যাঁ করি, যা আমি তার উপরে দেখা যাচ্ছে। বলেন মাওলানা সাহেব, আপনার যে উপরে দেখা যাচ্ছে এটা কি আপনার ভিতরে আছে কিনা? তখন ওই আল্লাহর বাড়ি চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহওয়ালা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। সবাই এসে বলতেছে, হুজুর কেন, কি কোনো সুফি কালাম শুনেছেন, নাতে রাসূল হামদে বাড়ি তালা শুনেছেন, যে রাক্স হয়ে আসলো, আপনার অন্তরটা রাক্স উঠে আসলো, যে আপনি হালাত হারিয়ে ফেললেন, হুশ হারিয়ে ফেললেন? বলে না না, ওই খাতুন আমাকে এমন এক কথা শুনে দিয়ে গিয়েছে যে আমার ভিতরে যা বাইরে তা কিনা, যে আমি যে বাইরে দেখা যাচ্ছে এত বড় হুজুর আল্লামা, ভিতরে কি সত্যি তা কিনা। তখন আমার ওই অন্তর খৌফ জাদা হয়ে গেল যে আল্লাহ যখন পাকড়াও করবে আমার কি হবে, আমাদের কি হবে? আমি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, তাহলে চিন্তা করতে থাকি মনে হয় ভালো হালাল পথে ইনকাম করে নাই। অথচ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইন্তেকালের 40 দিন, কেউ বলেছেন 400 দিন, কেউ বলেছেন 1 বছর, তেনার ঘর থেকে শুধু স্বর্ণই বের করেছে, স্বর্ণই বের করেছে কোদাল দিয়ে দিয়ে। আশারায়ে মুবাশশারার কথা বলতেছি, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত। এত কোটিপতি যদি জান্নাতি সুসংবাদ প্রাপ্ত হয়, বোঝা যায় টাকায় সমস্যা ছিল না, সমস্যা বান্দা আপনার দিলের মধ্যে ছিল, আপনার অবস্থানে ছিল, ঠিক না? ওই অবস্থা যখন থেকে পরিবর্তন না করতে পারবেন, আপনি যত রকমই হন না কোনো কাজ আসবে না। আমরা আলেমে দ্বীনরা মনে করছি যে ওই অমুকের টাকা আছে, তার মানে অমুক মনে হয় হালাল অর্থে ইনকাম করে নাই। কেন খারাপ চিন্তা করছেন? মুসলমান জেহানের মধ্যে, খেয়ালের মধ্যে অপর মুসলমান থেকে নিরাপদ না, তাহলে কেমনে হবে? সবাই দলিল নিয়ে ব্যস্ত, স্ত্রী স্বামী সবাই দলিল নিয়ে ব্যস্ত। স্বামী দলিল দেয়, তুমি শুনো নাই আল্লাহ বলেছেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার কথা হতো তাহলে স্বামীদেরকে সেজদা দিত, স্বামীর এই দলিল। স্ত্রী বলে, আপনি শুনেন নাই যে যদি কোনো পুরুষ, জান্নাতি পুরুষ শুনতে চাও, সে তার স্ত্রীর হক আদায় করে ছাড়বে, সে স্ত্রীর হক ভালোবাসা এমন ভাবে আদায় করবে যে সে জান্নাতি হয়ে যাবে। সেই হাদিস, সবাই হাদিস নিয়ে ব্যস্ত। আমি গত কিছুদিন আগে চট্টগ্রামে মেহফিল করছি, ইল্লা মাশাআল্লাহ, আমি নিজের জন্য বলতেছি, একজন আলেমে দ্বীন বলতে লাগলেন, সারা রাত একজন আবেদ ইবাদত করলে যে সওয়াব, একজন আলেম ঘুমিয়ে থাকলে ওই সওয়াব। হ্যাঁ, আলেমে দ্বীনের শান অনেক বেশি। 70 জন আবেদ ইবাদত করা আর একজন আলেম ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকা, এশার নামাজ পড়ে, একই সওয়াব। আলেমে দ্বীনদেরকে আল্লাহ এতটা সম্মানিত করেছেন, ওটা আমিও মানি। কিন্তু বান্দা ওই ইবাদত আপনি বলতেছেন, তো আব্দুল কাদের জিলানীও তো একজন আবেদ ছিলেন, সারা রাত তিনি জেগে থাকতেন। আরে খাজা মাইনুদ্দিন চিশতি সারা রাত 53 বছর তিনি কেঁদেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহিস সালাম বলতেছেন, আমার নবী দো জাহানের বাদশা নবী বলতেছেন, তুমি খুশি মনে যদি বলো আল্লাহ আমি তোমার উপর রাজি, আল্লাহ হাসতে হাসতে বলে, বান্দা আমি তোর উপর রাজি। সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমি সবসময় বলি, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। যদি ওই রবের উপর তাওয়াক্কুল রাখতে পারেন, কেন ভুলে যাচ্ছেন? এত দুঃখ পেরেশানি কিসের? আপনার সাথে সেই মহান রব আছে, রাহমাতুল লিল আলামিন, আন-নবী ওয়া আলামিন মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জানের চেয়ে নিকটে নবী থাকে, নবী যেখানে থাকে রব্বুল আলামিন সেখানে থাকে। যেখানে রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন দুজন আপনার সাথে আছে, কুল কায়নাতের রহমত এবং মালিক ও খালিক আপনার সাথে আছে, তাহলে কিসের ভয়? উঠ বান্দা क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। उठ बुल्ले आ यार दराजी कर ली थे, नहीं तो बाजी ले जागे सारे कुत्ते। আরে ওই কুকুরকে আপনি যদি কোনো কুকুরকে খাবার দেন, সারা রাত আপনার পাহারা দিবে। আপনি আরেকবার খাবার চাইলে লাথি মারবেন, যা তুই আমার কাছে আবার কেন খাবার চাচ্ছিস? ওই কুকুর আপনাকে তারপরও প্রোটেক্ট করবে, সারা রাত মালিক মনে করে পাহারা দিবে। বুল্লে শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আরে উঠ বুল্লে আ ইয়ার দরাজি
রাজিকাল লিথে। আরে মালিকে খালিকের 3 বেলা খাওয়ার পরও শুকরিয়া বের হয় না। এ বললে উঠ, মালিক ও খালিককে এখানে রাজি করে নে, নলে বাজি কুকুর নিয়ে যাচ্ছে, সমস্ত রেজা কুকুর নিয়ে যাচ্ছে। কুকুর আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত আমরা। রাজি করতে হবে আমাদেরকে। আমরা যদি সেই রাহমাতুল আলামিন নবীর উম্মত হয়ে মালিককে রাজি করি, কসম করে বলছি সেই মালিক সমস্ত খাজানা দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দিবে, ঠিক কি না? আমার নবী বলেছেন এমন জামানা আসবে, এমন জামানা আসবে যে বুঝবা আল্লাহ তোমার উপর নারাজ, জালেম বাদশা তোমার জন্য নিযুক্ত করবে। 2টা সিম্পটম আমার পেয়ারা নবী বলে দিয়ে গিয়েছেন, 2টা সিম্পটম। একটা হলো তোমরা দেখবা যে অতি অল্প বয়সে ইন্তেকাল হচ্ছে, কোনো কিছু ছাড়াই, না জানা ছাড়াই হঠাৎ করে কেউ মারা যাচ্ছে। বলবে যে কেন মেরেছি আমরা নিজেরাও জানি না। বলবে যে অল্প বয়সে মৃত্যু দেখবা, অকালে মৃত্যু। আর দ্বিতীয়ত হলো এমন রোগ দেখবা যেটার কোনো দাওয়া পাবা না, ওষুধ পাবা না। যেমন কিছুদিন আগে মহামারী করোনা গিয়েছে। তার মানে আমার নবী বলেছেন এই 2টা দেখলে বুঝবা সাইন অফ কিয়ামত, কিয়ামতের আলামত এগুলো, যে তোমার উপরে আল্লাহ নারাজ, ওই দেশের উপর নারাজ। বুঝা গেল আল্লাহ রাসূল আমাদের উপর নারাজ হয়ে গিয়েছে। আর নারাজ রাখা যাবে না। আল্লাহ রাসূলকে রাজি করার জন্য আবার ওয়াতাসুমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, বিশৃঙ্খলা ছেড়ে মুসলমানকে নবীর কদমে, নবীর পতাকা তোলে এক কাতারে আসতে হবে, কি না? আওয়াজ কমাইছে মাইনা আরো জোরে। যুবকরা, আমার যুবকরা কোথায়? 2 হাত তুলে দিয়ে সে আল্লাহ রাসূলের পথে চলতে রাজি আছে কিনা? লাগলে রক্ত দিয়ে গোসল করলে বদল, লাগলে আরেকটা হবে, রাজি আছে কিনা বলো মুসলমান? আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ। তাওয়াক্কুল আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের উপর ভরসা রাখেন। ইমাম আলী মাকাম, ইমাম জাইনুল আবেদিন রাখেন, নামাজ পড়তেছে, হঠাৎ করে ঘরে আগুন লেগে গিয়েছে। আলী মাকাম জাইনুল আবেদিন, ইমামে হোসেনের বড় সাহেবজাদা, যিনি একমাত্র কারবালা থেকে একমাত্র পুরুষ যিনি ফেরত এসেছিলেন। সুবহানাল্লাহ। যেহেতু যদি আহলে বায়াতের কথা না বলি তাহলে হকুক আদায় হবে না। আজকে আমার কাছে কেউ একজন বলতেছে আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলি, ওসমান গনির কথা বলি, তখন বলে যে হুজুর আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আপনি শের খোদা আলী আহলে বায়াতের কথা বলেন না কেন? আমি বললাম বলি, অবশ্যই বলি, তবে হ্যাঁ সাদাকাত, খেলাফত, বেলায়েত, সুজাত অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান সব কমপ্লিট করে তারপর বাবে রহমত আলীর দরওয়াজা পর্যন্ত যেতে হবে। কারণ আলী হলেন দরওয়াজা, আর ওই শহরের মালিক হলেন আমার রাসূলুল্লাহ, ঠিক কি না? আমি জন্য বললাম আলী পর্যন্ত পৌঁছাবার আগে আবু বকর থেকে সত্যতা শিখে নাও, ওমর থেকে আদালত খেলাফত শিখে নাও, ওসমান থেকে আদব সুজাত শিখে নাও, এরপর আলীর কাছে যাও, দরজা খুলে দিবে। রাহমাতুল আলামিন শহরে অপেক্ষা করছে তোমার জন্য, ঠিক কি না? তখন নবীকে বাবা, আল্লাহকে বাবা, দৌড়াই আলী পর্যন্ত যাইতে পারবা না তুমি, সবকিছুর হিসাব আছে। একজন হলো বাহারওয়ালা, আর একজন হলো ঘরওয়ালা। আলী হলেন ঘরওয়ালা, এদিকে আবু বকর, ওমর, ওসমান ওনারা হলেন বাহারওয়ালা। বাহারওয়ালা থেকে শিখতে হবে কিভাবে ঘরওয়ালা পর্যন্ত পৌঁছানো, এরপরে আলী থেকে শিখতে হবে কিভাবে রসুলকে রাজি করা যায়, এরপর রসুল থেকে শিখতে হবে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কি না? একটা সিলসিলা আছে না, দাদা দাদি মানে না, নানা নানি মানে না, ধরেন মাই মানে না, তাহলে বাপ মাইনে লাভ আছে? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র আমরা যারা পরিপূর্ণভাবে সাহাবায়ে রাসূল, আহলে বায়াতে রাসূল, আমার পেয়ারা নবীকে কসম করে বলছি, এ নারায়ণগঞ্জবাসী, ঢাকাবাসী, যদি ঘরবার ছুটে যা, ছুটে যা। এখন যেটা বলছি এটা মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। যদি ঘরবার ছুটে যায়, ছুটে যা। কারবার ছুটে যায়, ছুটে যা। চাকরি ব্যবসায় আগুন লেগে গেছে, লেগে যা, সব ছেড়ে যান। কিন্তু ওলি আল্লাহদের যে আকীদা আমাদেরকে দেওয়া হয়েছে, মরে যায়েন, তারপর আল্লাহর ওলিদের আকীদা ছাড়া যাবে না, আদব মুহাব্বত ছাড়া যাবে না, আমার নবীর দামান ছাড়া যাবে না, আহলে বায়াতের দামান কখনো ছাড়া যাবে। মরে যায় তারপর এটা ছেড়েন না, কারণ এই সমস্ত কিছুর মধ্যে আকিমুস সালাতাল যিকরি, শেষ আল্লাহর সেজদা লুকায়িত, আল্লাহর ইবাদত লুকায়িত। আমার আল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত যে দাঁড়িয়ে থাকবে, ওই বান্দার সেজদা যতক্ষণ থাকবে, ওই মুমিনের কারণে আসমান জমিন দাঁড়িয়ে থাকবে। ওই মুমিন অর্থাৎ ওই নামাজি, ওই নবী প্রেমিকটা যখন ইন্তেকাল করবে, আমি দুনিয়া কিয়ামত সংগঠিত করে দিব, ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিয়ে দিবে, তখন আমার আল্লাহ বলতেছেন ওই সময়ও সালাত জারি থাকবে। এতক্ষণ দুনিয়াতে যেটা ছিল ওটাকে নামাজ বলা হয়েছে, আর আমি রব যেটা
যেটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর যে সালাত পড়ি সেটাকে দুরূদ বলা হয়। রব পড়লে দুরূদ, বান্দা পড়লে সিজদা। এখনো বুঝো নাই যেটা আমার নবী করে সেটা আল্লাহ করে। আল্লাহ পড়লে দুরূদ হয়, ভালোবাসা হয়, বান্দা পড়লে সেটা ইবাদত হয়, সিজদা হয়। ঠিক কি না? প্রত্যেক নামাজ মাহফিলে জিকরে মুস্তাফা, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মাহফিলে জিকরে মুস্তাফা। ওই 5 ওয়াক্ত নামাজই হলো আমরা যে মাহফিল করি, নবীর নামে মাহফিল, মিলাদে মুস্তাফা, জিকরে মুস্তাফা। ওই 5 ওয়াক্ত প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ হলো মাহফিলে জিকরে মুস্তাফা। আমরা 2 রাকাত 4 রাকাতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজিকে সালাম দেই। সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব। কসম করে বলতেছি এখনো 2 রাকাত 4 রাকাতে বসে বসে মুমিন ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি, উম্মতের প্রতি যে সালামের উত্তর নিয়েছে আমার প্যারা নবী, ওটা 2 রাকাত 4 রাকাতে বসে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আপনি শের খোদা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম সবসময় বলতেন, আমার দয়াল নবী বলতেন, যত মুশকিল তত আসান। যে মুশকিল তোমার জন্য এসেছে কসম করে বলছি এরপরে যে আসান আছে ওটাই তোমার জন্য তোহফা হিসেবে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে থাকেন কে? আল্লাহ। আমরা এখন ধৈর্য ধরি কিন্তু আল্লাহকে ধরতে ভুলে গেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, আমি আছি। কে আছে? কে আছে? আল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, আমি আছি ধৈর্যশীলদের সাথে। তো ধৈর্য তো ধরলাম বান্দা, আল্লাহকে ধরতে ভুলে গেলাম। নয়তো একটু চেষ্টা করে যে ডানে বামে কোথায় আল্লাহ আছে ধরতে যদি না পারি, তখন আমরা নিজের থেকে যদি বলতাম আল্লাহ ধৈর্য ধরেছি, তুমি আমাকে ধরে রেখো। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আমরা ধৈর্য ধরি কিন্তু ঈমান ওই ধৈর্য থেকে যদি একটু মালিকের কাছে থাকতো যে আল্লাহ তুমি তো আছো, যদি এতটুকু চিন্তা করতাম তাহলে কসম করে বলছি দিলে দুনিয়াটা আবাদ হয়ে যেত। জুবান দিয়ে যা বলতেন তাই হতো। এখন জুবান দিয়ে আমরা বলতে থাকি আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউযুবিল্লাহ। আমার নবী নাকি হায়াতুল নবী না, জিন্দা নবী না। মুফতি সাহেব, আপনি আমি যেই নবীর কালমা পড়ে, যেই নবীর কোরআন সুন্নাহ পড়ে, যেই নবীর সিনার মধ্যে কোরআন নাযিল হয়েছে, সেই নবীর হাদিসে মুবারাকা পড়ে বলতেছি যে উনি মুর্দা, নাউযুবিল্লাহ, মিশে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বান্দা আপনি বলেন নবী উম্মতকে কিছুই দিতে পারে না। না না, যারা বলে নবী কিছু দিতে পারে না, নবী মুর্দা, তারা তাদের দিল মুর্দা, তাদের খানদান মুর্দা। ঠিক না? আমার नबी हयातुन नबी जिंदा नबी जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह जहन्नम में उसका नाम गुंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह अमन नबी हयातुन नबी जिंदा नबी मेरे चश्मे आलम से चुभ जाने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह अपनी जिंदा अपनी हयात হয়ে আছেন আপনি দেখছেন আমাদেরকে আল্লাহর হুকুমে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আপনি আল্লাহর হুকুমে সব দেখছেন কিন্তু আপনি আমাদের চোখের আড়াল হতে পারেন কিন্তু মনের আড়াল না সেই নবী মনের আড়াল না আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনের জানের চেয়ে তিনি করতেন আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ কে 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 ঘোষণা দিয়েছেন আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া হা হা মানুষ হা হা আসমান হা হা জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর ওই কদতানে সাগরের গড়ে জনে ঢেউে ঢেউে করে আল্লাহ জানি না জানি না কত সুন্দর কেউ শুনায় পথের পথে কেউ বা আবার উঁচুই মারতে কেউ বা আবার উঁচুই মারতে সবই ক্ষণিকেরই পথে চলা জানি না কত সুন্দর বলো জানি না কত সুন্দর তুমি
আর দো জাহানের সুখ চাও বটে, নবীজির নাতে গাও মহব্বতে, নবীজির দুরুদ পড়ো মহব্বতে। দো জাহানের সুখ চাও বটে, নবীজির দুরুদ পড়ো মহব্বতে, নবীজির দুরুদ পড়ো আর সংকটে পাবে রাসূলুল্লাহ। জানি না কত সুন্দর, জোরে খান, জানি না কত সুন্দর তুমি, জানি না কত সুন্দর। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदम पे कुर्बान गया, नेमतें बांटता तो आज तो वेशे हजरते বেলালের মধুর আযান। সুবহানাল্লাহ বলেন। কাজিসিয়ার যুদ্ধের মধ্যে যখন শেষ মুসলমানদের একটা বিরাট যুদ্ধ হলো রোম এবং পারস্য সালতানাত সুপার পাওয়ারদের সাথে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিচ্ছেন, সিপাহ সালাত তিনি নেতৃত্ব দিচ্ছেন। কাফের সরদার বলতে লাগলো আমরা 5-6 লাখ আছি, আমাদের সাথে কে লড়তে আসবে, কে লড়াই করবে? ওরকম মা এখনো কোনো সন্তান জন্ম দেয় নাই, একা। মুসলমান একটু ঘাবড়ে ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরে পাকের মামা যান, সুবহানাল্লাহ, নেতৃত্ব দিচ্ছেন। দয়াল নবীর মামা যান, মা আমেনার ভাই। সুবহানাল্লাহ বাড়ি থেকে কই না, এখানে কোন দরকার নাই, গুনাহ হবে তো। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ঘোড়ার মধ্যে বাড়ি দিয়ে বলে চল, একাই যাব। পিছনে যখন কেউ আসতেছে না, নিজে ঘোড়া তিনি দৌড়াতে লাগলেন, চল একাই যাব। রাসূল পাকের শের দিলওয়ালা মামা যান, যেমন এক চাচা যান ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আসাদুর রাসূল তেনাকে বলা হতো। আর তেমনি ভাবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যার রওজা মাজার শরীফ এখন চীন দেশে, যিনি এই বাংলাদেশের চট্টগ্রাম ঘুরে 3 জন সাহাবাদেরকে নিয়ে চীন দেশে দিয়েছেন। চীন দেশে আমার নবীর হুকুমে গিয়েছিলেন, যে আমার নবী বলেছেন জ্ঞান অর্জন করতে লাগলে চীন দেশে যাও। এখন আমরা দাওয়াত দিয়ে টিউবওয়েল আনি, পানি পিপাসা আমার লাগছে। কথাগুলো একটু করা হতে পারে, আমি তো আগেই বললাম, খারাপ লাগতে পারে, একটু লাগলে আমাকে ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। কিন্তু আপনার সাথে আমি হক বলতে এসেছি। হক বললে, হক বেশি বেশি কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া দৌড়াই দিলেন, দস্ত তো দস্ত হ্যায়, दस्त तो दस्त है, दरिया भी ना छोड़ा हमने, बहरे जुल्मात में ঘোড়ে দৌড়া দিয়া हमने। আমরা তো কোনো কিছুই ছাড়ি না, দরিয়া হোক বা যেটা হোক, আমরা সবগুলোর মধ্যে ঘোড়া নিয়ে তো দৌড়াইছি। ইসলাম কখনো তলোয়ার ইসলামকে বাঁচানোর জন্য উঠে নাই, উঠিয়েছে যতবার তলোয়ার ততবার মনুষ্যত্বের জন্য, ইনসানিয়তের জন্য তুলেছে, ঠিক না? এটা বুঝতে হবে, হাকিকত বুঝতে হবে। মুসলমান যখনই আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কথা বলেছে, ততবারই আমাদের উপর হামলা হয়েছে। এখনো পৃথিবীর মধ্যে আমার হুজুর বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মরবি হাদিস, নবী বলেন মুসলমান একটা সময় এমন শিকার হবে যে সে মৃত্যুর আশা ছেড়ে দিবে। সে দুনিয়াকে এত ভালোবাসবে, এত ভালোবাসবে যে তখন সে দুনিয়াতে শাহাদাতের কথা, মৃত্যুর কথা ভুলে যাবে। সাহাবায়ে রাসূলরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যা কমে যাব? বলে না, সবচেয়ে বেশি সংখ্যা মুসলমানদেরই হবে। আজ পৃথিবী কান্ট্রি দেখা যায় 200টা কান্ট্রি হলে 56টাই হলো মুসলিম কান্ট্রি।